আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা টেকনো স্পার্ক 40 নিয়ে কথা বলবো। এটা কিন্তু আমরা দেখছি যে লিক হয়েছিল আইফোন 17 প্রো ম্যাক্স এর যে ডিজাইনটা সেম ভাবে ওরা করছে, তাইলে আইফোন যখন বেরোবে তখন বলবো যে টেকনোর কপি করছে আইফোন। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে, ব্যাকপার্টে মনে হবে তিনটা ক্যামেরা, আসলে এখানে একটা ক্যামেরা ব্যবহার করছে। আর এটার ডিজাইনটা কিন্তু আসলে একদম অ্যাট্রাকটিভ করার মতোই। ফোনটা কিন্তু খুবই হালকা, এটা কিন্তু ঠিক একটা ফোন, 7.7 মিলিমিটার থিক, আইপি রেটিং 64 এর সাপোর্ট আছে, এটাও কিন্তু খুবই ভালো। এটা ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট দুইটাই সাপোর্ট করবে, সো সেই ক্ষেত্রে হালকা পাতলা পানির ছিটে ফোটা কিন্তু এটাতে তেমন কোনো কিছু করতে পারবে না। এমনকি ধুলাবালিতেও কিন্তু ক্যামেরার ভেতরে যে ময়লা জমে যায় সেটাও হবে না। এটা কিন্তু 1.5 মিটার পর্যন্ত ড্রপ রেজিস্ট্যান্ট আছে, যে কারণে পড়ে গেলেও কিছু হবে না। আর এটাতে কিন্তু আপনারা 3.5 মিলিমিটারের জ্যাকটা পাচ্ছেন। এত স্লিম ফোন রাখার পরেও যে 3.5 মিলিমিটারের জ্যাকটা দিয়েছে, হেডফোন জ্যাক, এটা কিন্তু খুবই ভালো বলতে হবে টেকনোকে। আর এখানে ফ্রি লিঙ্ক রয়েছে, আপনারা জানেন টেকনোর ফোনে কিন্তু ফ্রি লিঙ্ক নতুন করে ফিচারটা অ্যাড হচ্ছে, মানে একটা টেকনো ফোন থেকে আর একটা টেকনো ফোনে সিম অথবা ইন্টারনেট অথবা কানেক্টিভিটি ছাড়াই কথা বলতে পারবে না। দেখি এটার ডিসপ্লেটা কেমন করলো। এখানে 6.67 ইঞ্চির 120 হার্জ সাপোর্টের সাথে আইপিএস এলসিডি প্যানেল। এখানে কিন্তু 16x720 পিক্সেল, 263 পিপিআই। এটা কিন্তু মোটামুটি বলতে হবে, কারণ পিপিআই যেহেতু কম আছে, কালার অ্যাকুরেসিটাও এটা থেকে কম পাবেন। আর এটা কিন্তু 720 পিক্সেল, মানে 720-এর উপরের ভিডিওগুলো কিন্তু আপনারা এটা দেখতে পারবেন না। দুই একটা ভিডিওর ক্ষেত্রে হয়তো বা 1080p দেখা যেতে পারে। আর যে 120 হার্জের সাপোর্টটা দিয়েছে, এটাও কিন্তু আপনারা এখানে প্রপার ভাবে পাবেন না, তবে 60 থেকে 90-র মধ্যে আপনারা পেতে পারেন। এটার কম্পিটিটর কিন্তু আইটেল S25টা আছে। এটার ডিসপ্লেতে যদি ফুল এইচডি দিত সেই ক্ষেত্রে অনেক বেশি ভালো হতো, মানে 1080p থাকলে অনেক বেশি ভালো হতো। আর এটার ব্রাইটনেসটা কিন্তু ইনডোরে ঠিক লাগলেও আউটডোরে আপনাদের কাছে কম মনে হবে, যে স্ট্রাগল করতে হবে, আর একটু বেশি হলে ভালো হইতো। দেখি ডিসপ্লেতে খারাপ করার কারণে কি প্রসেসরে ভালো করছে। এখানে প্রসেসরে ব্যবহার করছে মিডিয়াটেকের হিলিও G81। এখন বর্তমান 25 সালে এসে আমার মতে হিলিও G81 কিন্তু অনেক পুরাতন একটা প্রসেসর, যেটার পারফরমেন্সটা কিন্তু খুবই বেশি একটা ভালো না, মানে 2,10,000-এর মতো আপনারা এখানে অন্তত স্কোরটা পাচ্ছেন। সো বুঝতে পারতেছেন পারফরমেন্সের দিক থেকে অতটাও বেশি ভালো হবে না। যদি G96 দিত তাইলেও মানা যেত। G88 এর পারফরমেন্সটাও কিন্তু অনেক দুর্বল, সেক্ষেত্রে G81 এর পারফরমেন্সটা কতটা হবে আপনারা বুঝতে পারতেছেন। 3-4টা অ্যাপস নিয়ে আপনারা কাজ করতে পারবেন, তবে ল্যাগ, ফ্রেম ড্রপ এগুলা কিন্তু থাকবে। 1 বছর পরেই দেখবেন যে ফোনের পারফরমেন্সটা অনেকটাই বেশি ড্রপ করে গেছে। ওরা ক্লেম করছে যে 4 বছর পর্যন্ত ফ্লুয়েন্টলি সাপোর্ট দেবে। আসলে এটা একটা শুধুমাত্র বলার কথা বলছে, আসলে এইরকম সাপোর্ট কোনো ফোনই পর্যন্ত দিতে পারে না। এখানে সিঙ্গেল কোরের পারফরমেন্স 400-র মতন এবং মাল্টি কোরের পারফরমেন্স 1300 থেকে 1400 পর্যন্ত পাবেন। গেমিং পারফরমেন্সের কথা এটাতে না যাওয়াই ভালো, অতটাও বেশি ভালো হবে না। আর এটার কিন্তু আপনারা 2D গেমগুলো মোটামুটি খেলতে পারবেন, যে হ্যাঁ 2D গেমগুলো খেলে মজা পাবেন। 1 ঘন্টা মতো গেম খেললেন সেক্ষেত্রে ঠিক আছে। বেশি গেম খেলতে গেলে কিন্তু আবার হিটটাও বেশি হবে, সো সেক্ষেত্রে বলা যায় যে ঠিকঠাক আছে। আর এটার প্রাইসটা একটু বলে নেই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে এটা প্রাইস রেঞ্জ অনুযায়ী স্পেসিফিকেশন গুলো ঠিক আছে কিনা। এটা 128GB ভ্যারিয়েন্টটা আপনারা 14,000 টাকায় পাবেন, যেটা কিন্তু বর্তমান মার্কেটে মানে 15,000 টাকার একটা ফোনের সাথে তুলনা করা যায়। সেই ক্ষেত্রে এটা প্রসেসরটা আমি বলবো পিছায় থাকবে। এটার ইউআই তে কেমন করলো, ইউআই পারফরমেন্সটা কিন্তু একটা ফোনের উপর অনেকটাই ইফেক্ট ফেলে। এখানে iOS 15 এবং Android 15 ব্যবহার করছে, আপডেটের কথা কিন্তু তেমন ভাবে জানা যায় নাই। আর এটাতে ক্যামেরাতে আপনারা পাচ্ছেন 50 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটার ছবির কোয়ালিটি মোটামুটি বলতে হবে। যদি ডিরেক্ট সানলাইটে ছবি তোলেন সেক্ষেত্রে ভালো বলতে পারবেন। ডিরেক্ট সানলাইটে সাবজেক্ট সেপারেশনও কিন্তু খুবই ভালো, তবে ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল করতে কিন্তু খুবই হিমশিম খায় ফোনটা। শ্যাডো এরিয়ার ছবিগুলো মোটামুটি বলতে হবে, ভালো বলা যাবে না। যদি 15,000 টাকার যে কোনো ফোনের সাথে কম্পেয়ার করেন সেক্ষেত্রে কিন্তু এটা পিছায় থাকবে। আর এখানে দেখে মনে হবে আরো অনেকগুলা ক্যামেরা আছে, আসলে কাজের ক্যামেরা, এমনকি মেইন ক্যামেরা একটাই, এই 50 মেগাপিক্সেলের ক্যামেরা। ভিডিওতে একটু ভালো পাবেন, 2K 30 FPS পর্যন্ত আপনারা পাচ্ছেন, তবে ইআইএস ওআইএস কোনোটাই না থাকার কারণে স্টেবল ভিডিও আপনারা এটা থেকে পাবেন না, মানে মোটামুটি একটা ভিডিও পাচ্ছেন। আর সেলফি ক্যামেরাতে 8 মেগাপিক্সেলের ক্যামেরা, একদম ডিরেকশন লাইটে ছবি তুলবেন, সেলফি তুলবেন, সেই ক্ষেত্রে ঠিক আছে। কিন্তু যদি লাইটিং কন্ডিশন ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু ছবিতে অনেক পরিমাণ নয়েজ এবং ডিটেলসেরও খুবই অভাব দেখা দেবে। ভালো পার্টে আরেকটা জিনিস পাইছি, সেটা হলো ব্যাটারি। এখানে 5200 mAh এর ব্যাটারি আর 45 ওয়াটের চার্জার রয়েছে, যেই কারণে 55 মিনিট বা 60 মিনিটেই ফুল চার্জ হয়ে যাবে। এই ক্ষেত্রে বলা যায় যে খুবই একটা ভালো সাপোর্ট ওরা এটা থেকে দিচ্ছে। আর এটার ব্যাকআপ যদি বলি সেক্ষেত্রে এসওটি পেয়ে যাবেন আপনারা 6 থেকে 7 ঘন্টা। যদি রেগুলার টানা ইউজ করেন সেক্ষেত্রে 6 থেকে 7 ঘন্টা মতো পাবেন। আর যদি নর্মাল ইউজ করেন একদিনের মতো অনায়াসে চালিয়ে নিতে পারবেন। আর এটার বড় ভাই আছে টেকনো স্পার্ক 40 প্রো, যেটা কিন্তু এটার চাইতে অনেক বেশি ভালো। ওইটার ভিডিওটাও আমাদের চ্যানেলে আসবে। আর আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটাকে লাইক করেন নাই, সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।